অনেকদিন আগের কথা, একটি শান্ত বন ছিল জনবসতি থেকে অনেক দূরে। এই বনের মাঝে এক জ্ঞানী ও সদয় হৃদয়ের সন্ন্যাসী বাস করতেন। তিনি সংসার ত্যাগ করে একটি ছোট্ট গুহায় ধ্যান ও সাধনার জীবন কাটাচ্ছিলেন। কেউ বিপদে পড়লে তিনি সর্বদা সাহায্য করতেন। একদিন সন্ধ্যায় গুহার দরজার কাছে বসে ধ্যান করছিলেন। হঠাৎ একটি কাকের টুট থেকে একটি ছোট ইঁদুর পড়ে গেল মাটিতে। ইঁদুরটি আহত ও ভীত ছিল, সামান্য প্রাণে বেঁচে ছিল। সন্ন্যাসী ইঁদুরটিকে আদরে তুলে গুহায় নিয়ে এলেন এবং তাকে কিছু শস্য দিলেন। সেই দিন থেকেই ইঁদুরটি সন্ন্যাসীর সঙ্গে গুহায় থাকতে লাগলো। সন্ন্যাসী প্রতিদিন তাকে খাবার দিতেন। ধীরে ধীরে ইঁদুরটি সুস্থ হলো ও মোটা হয়ে উঠলো। একদিন বনের এক বিড়াল মোটা ইঁদুরটিকে দেখে তাড়া করলো। ভয়ে ইঁদুরটি দৌড়ে গিয়ে সন্ন্যাসীর কাপড়ের আড়ালে লুকিয়ে পড়লো এবং কেঁদে কেঁদে জীবন ভিক্ষা চাইতে লাগলো। সন্ন্যাসী বিড়ালটিকে তাড়িয়ে দিলেও ইঁদুরটির চোখের ভয় দেখে তার মনে দয়া হলো। তিনি ভাবলেন, এই বিড়ালটি আবার আসবে, তখন আমি নাও থাকতে পারি, তাই এর জন্য কিছু করতে হবে। তখন তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে ইঁদুরটিকে বিড়ালে রূপান্তরিত করলেন, যেন সে আর বিড়ালের ভয় না পায়। এবার বিড়াল রূপে সে বনে নির্ভয়ে ঘুরে বেড়াতে লাগলো। কিছুদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু একদিন একটি বন্য কুকুর বিড়ালটিকে দেখে ধাওয়া করলো। ভয়ে বিড়ালটি আবার দৌড়ে এসে সন্ন্যাসীর কাছে গিয়ে সাহায্য চাইলো। সন্ন্যাসী আবার দয়া করে তাকে একটি কুকুরে রূপান্তরিত করলেন, যাতে সে আর কুকুরের ভয় না পায়। এবার কুকুর রূপে সে আবার বনে নির্ভয়ে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু একদিন একটি বাঘ তাকে দেখে তাড়া করলো। কুকুরটি প্রাণ হাতে করে গুহায় ফিরে এলো। সন্ন্যাসী তার করুণ দশা দেখে এবার তাকে এক রাজসিক বাঘে রূপান্তরিত করলেন। এবার ইঁদুরটি বাঘ হয়ে উঠলো। বনের রাজা সব পশু পাখি তাকে ভয় করত, দূর থেকে দেখে পালিয়ে যেত। কিন্তু একদিন বনের মধ্যে হাঁটতে গিয়ে হঠাৎ এক শিকারী এসে গুলি চালায়। বন্দুকের গর্জনে বাঘটি আতঙ্কিত হয়ে গুহায় ফিরে এসে কাঁদতে কাঁদতে বলল, আমায় বাঁচান গুরুজি, তাহলে এই শিকারী আমায় মেরে ফেলবে। সন্ন্যাসী এবার তাকে মানুষে রূপান্তরিত করলেন। মানুষ ও এই দুটি অর্থাৎ এখনকার মানুষ অত্যন্ত খুশি হলো। সে নিজেকে শক্তিশালী ও স্বাধীন মনে করলো। সে আশেপাশে গ্রামে যেতে লাগলো, মানুষের সঙ্গে মিশতে লাগলো এবং এক সময় সংসার করার পরিকল্পনাও করতে লাগলো। কিন্তু একদিন একটি চিন্তা তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। আমি তো একসময় ইঁদুর ছিলাম, এই সত্যি? এটা শুধু এই সন্ন্যাসী জানেন। যদি তিনি কাউকে বলে দেন তবে সবাই আমায় নিয়ে উপহাস করবে। এই বই থেকেই তার মনে জন্ম নিল এক কুচিন্তা, যদি আমি সন্ন্যাসীকে মেরে ফেলি তাহলে কেউ আমার অতীত জানবে না। এই ভয় অহংকার একত্র হয়ে তার মধ্যে জন্ম দিল এক ভয়ঙ্কর অভিপ্রায়। সে হাতে চুরি নিয়ে সন্ন্যাসীর গুহায় গিয়ে তাকে খুন করতে উদ্যত হলো। কিন্তু গুহায় প্রবেশ করতেই সন্ন্যাসী তার চোখে অভিপ্রায় বুঝতে পারলেন। তিনি সঙ্গে সঙ্গে মন্ত্র জপ করে তাকে আবার একটি ছোট ইঁদুরে রূপান্তরিত করে দিলেন। ইঁদুরে পরিণত হতেই সেই প্রাণী ভয়ে চিৎকার করে গুহা থেকে পালিয়ে গেল, আর কোনোদিন ফিরে এলো না। এই গল্পটি আমাদের জীবনের একটি গভীর সত্য শেখায়। যদি আমরা আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সেই চিন্তাগুলোই একদিন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে ফেলবে। সেই ইঁদুরটি সবকিছুই পেয়েছিল, শক্তি, সম্মান, মানুষের জীবন, কিন্তু একটি মাত্র খারাপ চিন্তা সবকিছু ধ্বংস করে দিল। সবকিছু শুরু হয়েছিল মনে, আর শেষ হয়েছিল সম্পূর্ণ ধ্বংসে। আমাদের জীবনে এমনটাই ঘটে। একটি ছোট্ট নেগেটিভ চিন্তা যেমন ঈর্ষা, ভয় বা রাগ যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে তা ধীরে ধীরে বড় হয়ে ওঠে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়, সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং শেষমেশ তা হয়ে ওঠে আমাদের ভবিষ্যতের নিয়ামক। আজকের যুগে যেখানে সবাই একে অপরের সঙ্গে তুলনা করে, প্রতিযোগিতা করে এবং ছোট্ট ছোট্ট কথাতেই রেগে যায়, সেখানে আমাদের মন আগের চেয়েও আরো অস্থির হয়ে উঠে। সামাজিক মাধ্যম, অপ্রয়োজনীয় মতামত, নেতিবাচক তথ্যের মাঝে আমরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছি। এমন চিন্তায় যে আমাদের মনকে দুর্বল করে দিচ্ছে। তাই এখনই প্রয়োজন সচেতনতার। প্রত্যেক বড় সফলতা বা ব্যর্থতা প্রথমে জন্ম দেয় আমাদের মনে। আপনি যদি আপনার মনকে জয় করতে পারেন, তাহলে নিজের ভবিষ্যৎকেও গঠন করতে পারবেন। কিন্তু যদি আপনি নিজের চিন্তার প্রতি উদাসীন থাকেন, তাহলে একটি মাত্র খারাপ চিন্তাও আপনার গড়ে তোলা সবকিছু ধ্বংস করে দিতে পারে।